আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে অনেকেরই আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইউলো ডলার সাইন। একটা ভিডিও আপলোড দেওয়ার পরে সেটা রিভিউয়ে যায়, তো রিভিউ যাওয়ার পরে ওরা কিন্তু রিভিউ করে তারপরে এটা আমাদের মনিটাইজ দিবে কি দিবে না সেই সিদ্ধান্ত নিয়ে দেন মনিটাইজ দেয়। তো এর মধ্যে অনেকেরই দেখা যাচ্ছে এই ধরনের কোনো সাইন দিতেছে, অর্থাৎ ইউলো ডলার সাইনটা দিচ্ছে, এবং এখানে ওরা বলতেছে দেখুন লিমিটেড অর নো মনিটাইজেশন। তো আজকে এই সম্পর্কেই আলোচনা করব যে এই ইউলো ডলার সাইনটা অ্যাকচুয়ালি ফেসবুক কেন দেয় এবং কি কারণে দেয়, কোন কোন কারণে ডলার সাইনটা দেয়। দেখুন আমার একটা ভিডিও আমি এখানে, আপনারা হয়তো জানেন যে ইমরান খান জাতিসংঘে ভাষণ দিয়েছিল, তো সেটার আমি একটু জাস্ট বাংলাটা বা আমি নিজে ভয়েস দিয়ে এটা আমি মেক করেছিলাম ওর কিছু ইমরান খানের কিছু ছবি দিয়ে। তো সেটাতে আমার কিন্তু ইউলো ডলার সাইন দিয়ে দিয়েছে ওরা। কিন্তু আমি কিন্তু মানে ভিডিও মেক করার সময় কোনো প্রকার কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গিয়ে কোনো প্রকার কোনো ভিডিও মেক করিনি, তারপরেও আমার এখানে ইউলো ডলার সাইন আসছে। তো কেন আসছে এটা একটু অ্যানালাইসিস করি, আমরা এটা একটু রিসার্চ করি যে আসলে কেন দিচ্ছে। দেখুন আমার কিন্তু আরও অনেকগুলো ভিডিও আছে, এগুলোতে কিন্তু মনিটাইজ, এবং এগুলো থেকে কিন্তু আমার অলরেডি ইনকাম আসতেছে। তো এই বিষয়টা কি আমরা একটু দেখি। দেখুন এখানে যদি আমি যদিও একটু বলে রাখি, আমি যদিও এর আগে এই ইউলো ডলার সাইন নিয়ে 2টা ভিডিও দিয়েছিলাম, সেখানে ডিটেলস সব কিছু এইভাবে বলা সম্ভব হয়নি। তো আজকে আমি ডিটেলস সব কিছু এই ভিডিওতে বলবো, আপনাদের একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যেটা অ্যাকচুয়ালি মানে কী কারণে হচ্ছে বা কোথায় সমস্যা দেখাচ্ছে। তো সেই ভিডিওগুলো যদি দেখতে চান আপনি আই বাটন থেকে সেই ভিডিওগুলো এখনই দেখে আসতে পারেন। তো আমি এখন এই ইউলো ডলার সাইন এর উপর যদি একটু ক্লিক করি, তো ক্লিক করে আমি আপনাদের দেখাতে চাই যে এটা অ্যাকচুয়ালি কী কারণে হচ্ছে। দেখুন ওরা ফার্স্টেই বলে দিচ্ছে যে ভিডিও ইনক্লুডস সেন্সিটিভ কন্টেন্ট, মানে বলতেছে এর মধ্যে সেন্সিটিভ কন্টেন্ট আছে। তো এই সেন্সিটিভ কন্টেন্টের কারণে আমাকে ওরা ইউলো ডলার সাইন দিয়েছে। তো ইউলো ডলার সাইনের মিনিংটা আমি একটু বলে রাখি। ইউলো ডলার সাইন মিনিং হচ্ছে এমন যে ইউলো ডলার সাইন যে সকল ভিডিও আসে সেই সকল ভিডিওতে কিছু কিছু সময় অ্যাড দেখায়, কিছু কিছু সময় অ্যাড দেখায় না, মানে সব ধরনের অ্যাড এই ভিডিওর জন্য পারফেক্ট না। ওরা বলতেছে যে আপনার এই ভিডিওতে সব ধরনের অ্যাড শো করবে না, অনেক সময় কিছু অ্যাড শো করবে, অনেক সময় কিছু অ্যাড শো করবে না। এখান থেকে কিন্তু ইনকাম আসবে, যখন অ্যাড শো করবে তখন কিন্তু ইনকাম আসবে। ইউলো ডলার সাইন মানে যে ইনকাম আসবে না তা কিন্তু না, ইনকাম আসবে। কিন্তু আমি সাজেস্ট করব যে যাদের এই ধরনের ইউলো ডলার সাইন আসতেছে তারা এই ভিডিওগুলা এক্সপায়ার করে দিবেন। দেখুন আমি কিন্তু অলরেডি এক্সপায়ার করে রাখছি, এক্সপায়ার না আপনারা সরাসরি ডিলিট করে দিবেন। আমি এই ভিডিওটা মেক করার জন্য এক্সপায়ার করে রেখেছিলাম, তো আমি ভিডিওটা মেক হয়ে গেলে তৈরি হয়ে গেলে আমি এটা ইয়া করে দিব, আপনার ডিলিট করে দিব। তো কারণ এটা রাখলে কিন্তু সমস্যা হতে পারে পরে। কিন্তু এইরকম ইউলো ডলার সাইন থেকে ইনকাম করা যায়। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমার ইউলো ডলার সাইন আসছিল, এবং সেই ভিডিও থেকে আমি প্রায় $1 উপরেই ইনকাম করছিলাম, $1 কি এর আশেপাশে এরকম আমার আসছিল। তো আপনাদের এরকম হলে আপনারা ভিডিওগুলো ডিলিট করে দেবেন, এগুলো রাখবেন না, এগুলো রাখলে আপনার ফেসটার সমস্যা হতে পারে। তো দেখুন ওরা এখানে বলতেছে যে আমার এই ভিডিওটার মধ্যে সেন্সিটিভ কন্টেন্ট রয়েছে। তো সেন্সিটিভ কন্টেন্ট জিনিসটা কি, দিস কন্টেন্ট হ্যাজ ইনক্লুড, আচ্ছা তার আগে আমি একটু দেখায় আসি আপনাদের যে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি মানে ইউলো ডলার সাইনগুলো কেন দেয়, কী কারণে দেয়। এখানে অনেকগুলো রুলস আছে, এই রুলসগুলো নিয়ে আমি আপনাদের ডিটেলস বলবো। তো ডিটেলস বলার আগে দেখি এখানে কি বলতেছে যে দিস কন্টেন্ট হ্যাজ লিমিটেড অর নো monetization because it contains content from a restricted category that are sensitive in nature, মানে এখানে আমার ওদের কিছু রেস্ট্রিকশন আছে মনিটাইজেশন, সেই রেস্ট্রিকশনের বিরুদ্ধে আমার এই কন্টেন্টটা গিয়েছে, যার কারণে ওরা ইউলো ডলার সাইন দিয়েছে। তো আমি এখানে আর কোনো কথা বলবো না, আমি চলে যাচ্ছি সোজাসুজি যে ইউলো ডলার সাইন এটা কেন দিচ্ছে, এর রুলসগুলো কি, কোন কোন কারণে ইউলো ডলার সাইনটা দেয়। দেখুন এখানে মনিটাইজেশন রুলস, হ্যাঁ রুলস ফর মনিটাইজেশন। তো এখানে দেখুন বলতেছে অ্যাবাউট অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট, মানে ফেসবুক অলওয়েজ বলে, ফেসবুক বা ইউটিউব যেটাই বলেন তারা কিন্তু অলওয়েজ বলে যে আপনার কন্টেন্ট মানে আপনার যে কন্টেন্টটা আপনি তৈরি করবেন সেটা অ্যাডের জন্য ফ্রেন্ডলি হইতে হবে, সেই ভিডিওতে অ্যাডভার্টাইজের জন্য ফ্রেন্ডলি হইতে। অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি বলতে আপনি একটা ভিডিও তৈরি করবেন, ধরেন একটা আপনি কি একটা কন্টেন্ট তৈরি করছেন যেটা দেখে মানুষ অনেক রাগান্বিত হচ্ছে, যেটা দেখে মানুষ তার মানে মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, সে ক্ষেপে আছে বা তার অনেক চিন্তাগ্রস্ত হয়ে গেল, এই ধরনের কোনো ভিডিও যদি আপনি দেন তাহলে কিন্তু সেখানে ওই সময়টা যদি অ্যাড শো করে তাহলে কিন্তু সে অ্যাড দেখবে না।
কারণ আপনার ভিডিও দেখে সে চিন্তাগ্রস্ত হয়ে গেছে, সে রেগে গেছে, সে ক্ষেপে গেছে, ওই সময় কিন্তু তার অ্যাডটা ভালো লাগবে না। ফেসবুক বা ইউটিউব অলওয়েজ সাজেস্ট করে যে আপনি যে ভিডিও বানাবেন সেই ভিডিওতে অ্যাড যখন দেখাবে তারা, সেই অ্যাডটা যেন ভিউয়াররা খুব ভালোভাবে দেখে এবং সেটা যেন মানে কমফোর্টলি সে নেয় এবং সেই সাইটটা যেন সে ভিজিট করে। তো এই রেস্ট্রিকশন থেকেই হচ্ছে তারা অ্যাকচুয়ালি মানে এই ধরনের রুলস দিয়েছে বা এই ধরনের প্রবলেমগুলো দেখাচ্ছে। তো অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট, অ্যাকচুয়ালি আমরা বুঝলাম যে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট জিনিসটা কী, অর্থাৎ আপনার ভিডিওটা মানে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক এবং যেন মানুষ দেখে অনেক কমফোর্ট ফিল করে, অনেক মানে নর্মাল থাকে, অ্যাবনর্মাল যেন কোনো কিছু না হয়, তার মধ্যে যেন মানসিকতার কোনো চেঞ্জ না হয়, সে যেন ক্ষিপ্ত না হয়ে যায়, রেগে না যায়, সে যেন কোনো কিছু নিয়ে চিন্তায় না পড়ে যায়। তো এখানে দেখুন ফার্স্টেই বলা আছে রেটিং ওকে ফর অলমোস্ট অল অ্যাডভার্টাইজার, মানে সব ধরনের অ্যাডের জন্য কোন কোন ভিডিওগুলা পারফেক্ট সেখানে বলতেছে যে ইয়োর কন্টেন্ট ইজ অ্যাভেলেবল টু দ্য লার্জেস্ট নাম্বার অফ অ্যাডভার্টাইজার বিকজ ইট ইজ নট লাইকলি টু বি ফিল্টার্ড বাই আউট ব্র্যান্ড। মানে আপনার ওই ধরেন আপনি একটা নর্মাল ভিডিও তৈরি করছেন যেটা দেখে মানুষ কমফোর্ট ফিল করতেছে, যেটাতে মানুষ মানে ভালোভাবে নিচ্ছে, মানুষ খেপে যাচ্ছে না, রেগে যাচ্ছে না, এই ধরনের ভিডিওতে সব ধরনের অ্যাড শো করবে, সেখান থেকে আপনারা অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। এখানে আরেকটা অপশন আছে যে ওকে ফর মোস্ট অ্যাডভার্টাইজার, মানে কিছু কিছু প্রায় অধিকাংশ অ্যাড আপনার ভিডিওতে শো করবে, 100% না, দেখা গেছে 100টার ভিতরে 80টা বা 70টা অ্যাড শো করবে। সেই ভিডিওগুলো হচ্ছে যে আপনি ধরেন একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটা দেখে মানুষ একটু চিন্তাগ্রস্ত হচ্ছে বা মানুষের মধ্যে আংশিক পরিবর্তন হচ্ছে, মানুষের সেটা অল্প কিছু নেগেটিভলি নিচ্ছে, কিছু কন্টেন্ট নেগেটিভলি তারা নিতে আসছে। তো এই ধরনের কিছু ভিডিওতে কিন্তু অ্যাড শো করবে, মানে এই ইয়েলো ডলার সাইন মানে কিন্তু অ্যাড শো করবে, ইয়েলো ডলার সাইন মানে কিন্তু অ্যাড শো করবে না তা না, অ্যাড শো করবে কিন্তু কিছু কিছু মানে স্পেসিফিক নির্দিষ্ট কিছু অ্যাড শো করবে। তো এরপর বলতেছে দেখুন ওকে ফর এভরি ফিউ অ্যাডভার্টাইজ, মানে একেবারেই কম এই ধরনের কন্টেন্ট যদি আপনি এই লাইনটাতে বলতেছে যে আপনার কন্টেন্টটা যদি মানে ম্যাক্সিমামই দেখা গেছে ওই ধরনের কন্টেন্ট হয়, আপনার ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম কন্টেন্টই হচ্ছে ওই দেখে মানুষ রেগে যাচ্ছে, খেপে যাচ্ছে, ম্যাক্সিমাম নেগেটিভ নিতেছে। তো ম্যাক্সিমাম যদি নেগেটিভ নেয় সেক্ষেত্রে 2-1টা ভিডিও অ্যাড শো করবে, আপনার ভিডিওতে 2-1টা 3টা 4টা এরকম অ্যাড শো করবে, খুবই অল্প পরিমাণ আর্ন হবে আপনার এখান থেকে। এরপরে বলতেছে ব্লক, অর্থাৎ সেটা ব্লক বলতে আপনার ভিডিওতে কোনো প্রকার অ্যাডই শো করবে না, অর্থাৎ দেখা গেছে আপনার ভিডিওতে 100% কন্টেন্টই আপনি কী করছেন, কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গিয়ে ভিডিও তৈরি করছেন এবং সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু দেখা গেছে যেটাতে মানুষ পুরোপুরি 100% নেগেটিভলি নিচ্ছে এবং সে অনেক রেগে যাচ্ছে, ক্ষেপে যাচ্ছে, এই ধরনের কিছু। তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা ব্লক করে দেওয়া হবে, আপনি ওখান থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না। তো ওকে ফর অলমোস্ট অ্যাডভার্টাইজ মানে হচ্ছে এই ভিডিওতে একদম নর্মাল, এই ভিডিওতে আপনার সমস্ত ধরনের অ্যাড শো করবে। এই ওকে ফর মোস্ট অ্যাডভার্টাইজ মানে অধিকাংশ অ্যাড শো করবে, সম্পূর্ণ অ্যাড শো করবে না, অধিকাংশ, মানে মিডিয়াম একটা ইনকাম করতে পারবেন আপনি। এরপরে ওকে ফর ভেরি ফিউ অ্যাডভার্টাইজ মানে একেবারে অল্প, দেখা গেছে 2% 3% অ্যাড শো করবে, একেবারে নগণ্য পরিমাণ ইনকাম করতে পারবেন আপনি এই ধরনের ভিডিও থেকে। এবং আরেকটা হচ্ছে আপনি যদি 100% কন্টেন্টটা ওদের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায়, ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গেলে আপনার কিন্তু ব্লক করে দেবে। তো কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আপনারা যারা দেখেন নাই এখনই আই বাটন থেকে কমিউনিটি গাইডলাইন এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এরপরে দেখুন একটা কথা বলছে এখানে ওরা, টার্গেট অফ কনফ্লিক্ট। তো টার্গেট অর কনফ্লিক্ট এখানে বলা হচ্ছে ট্র্যাজেডি অর কনফ্লিক্ট, ভিউয়ার্স আমার এখানে একটু ভুল হয়েছে। তো ট্র্যাজেডি অর কনফ্লিক্ট বলতে বোঝাচ্ছে এখানে যে ফিজিক্যাল অর ইমোশনাল ডিস্ট্রেস সাচ অ্যাজ ডেথ, ইনজুরি, অ্যাবিউস, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইলনেস অর ডিস্ট্রাকটিভ ইভেন্ট, মানে আপনি ফিজিক্যালি ইমোশনাল কোনো ভিডিও দিতে পারবেন না যেখানে খুবই ইমোশন মানে ফিজিক্যালি ইমোশন হচ্ছে। সাপোজ ধরুন যে ডেট মানে কোনো মৃত মানুষের ছবিতে আপনি ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওতে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যাবে এবং সেখানে কিন্তু ওরা ইয়েলো ডলার সাইন দিতে পারে অথবা ব্লক করে দিতে পারে। এরপরে ইনজুরি, আপনি খেলতে গিয়ে বা কোনো কিছু গিয়ে আপনার কোথাও ইনজুরি হয়েছে, আপনি সেটার একটা ভিডিও তৈরি করে আপনি কী করলেন, ছেড়ে দিলেন, আপনার না যে কারো হইতে পারে এটা, তো কারো ইনজুরি বা ক্ষত বিক্ষত কোনো জিনিস আপনি এখানে দিতে পারবেন না। তো এরপর আছে দেখুন অ্যাবাউট ইলনেস মানে হচ্ছে দেখুন এর মানে হচ্ছে অসুস্থ, আপনি খুবই অসুস্থ বা কেউ খুবই অসুস্থ সেই ধরনের কোনো ভিডিও আপনি তৈরি করে দিয়ে দিলেন। এরপর আসতেছে যে ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে আপনার ধ্বংসযুক্ত কোনো ভিডিও, দেখা গেছে কোনো কিছু ধ্বংস করা হইতেছে বা কোনো কিছু
ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে, সেই ধরনের কোনো ভিডিও আপনি তুলে কি করলেন, মানে জাস্ট আপনার পেজে বা চ্যানেলে আপনি আপলোড করে দিলেন। তো এই ধরনের ভিডিও কিন্তু ওরা নেবে না, সেখানে ইয়েলো ডলার সাইন অথবা আপনার ভিডিওটা ব্লক হয়ে যেতে পারে। তো এটা ছিল হচ্ছে আমার ট্র্যাজেডি অর কনফ্লিক্ট। এরপরের যে অপশনটা ওরা বলছে বা এরপরে যে কথাটা বলছে সেটা হচ্ছে ডিবেটেড সোশ্যাল ইস্যু। আমার যে ভিডিওটা দেখুন, এখানে আমার যে ভিডিওটায় ওরা ইয়েলো ডলার সাইন দিয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই মানে এটার আন্ডারে ফেলছে, এই ডিবেটেড সোশ্যাল ইস্যু এই লাইনটা বা এই পয়েন্টের আন্ডারে ফেলে তারা এখানে আমার কিন্তু ইয়েলো ডলার সাইন দিয়ে দিয়েছে। মানে হচ্ছে সোশ্যাল ইস্যু নিয়ে ডিবেট করবেন, ডিবেট তো বুঝেন যে বিতর্ক। সোশ্যাল ইস্যু নিয়ে যদি কেউ কোনো কথা বলে এবং সেই কথাগুলো যদি খুব হার্ড হয়, খুব স্ট্রং হয়, যে সেই কথাগুলো মানুষ নিয়ে কি করলো, সেই কথাগুলো শুনে মানুষ উগ্রবাদী মানে উগ্র হয়ে গেল, বা সেই কথাগুলো শুনে মানুষ ক্ষিপ্ত হয়ে গেল। কিছু সোশ্যাল ইস্যু নিয়ে কেউ একটা স্পিচ দিছে, কেউ একটা বক্তব্য দিছে, তো সেই বক্তব্য শুনে আপনার ভিউয়াররা যদি ক্ষিপ্ত হয়ে যায় এবং ক্ষিপ্ত হয়ে যদি তারা কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটায় বসে, তো এই কারণে এই ডিবেট সোশ্যাল ইস্যু মানে কারো এমন কোনো বক্তব্য বা এমন কোনো ভাষণ আপনার ইউটিউব বা ফেসবুক যেটাই বলেন আপলোড দেওয়া যাবে না। এমন কোনো বক্তব্য বা এমন কোনো ভাষণ, এমন কোনো স্পিচ আপনি ভিডিও করে আপলোড দিতে পারবেন না যেটা শুনে মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে, যেটা শুনে মানুষের ভিতরে একটা রাগান্বিত বা উগ্রবাদিতা এরকম কিছু একটা আসবে। তো অ্যাকচুয়ালি এখানে ইমরান খানের যে ভাষণটা, এটা অ্যাজ এ মুসলিম হিসাবে আমি বলবো যে আমাদের জন্য সে অনেক ভালো একটা মানে ভাষণ দিয়েছে। আমি যদিও পলিটিশিয়ান না, তো পলিটিক্স নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, তারপরেও ফেসবুক মনে করতেছে যে তার এই ভাষণ শুনে অনেকেই ক্ষিপ্ত হয়ে যাবে, অনেকের মধ্যে একটা মানে রাগান্বিত বা রাগ একটা ভাব এরকম কিছু একটা আসবে, এই জন্য তারা এখানে ইয়েলো ডলার সাইন দিয়েছে। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি এর বিরুদ্ধে কথা বলতেছি না, ভিউয়ার্স আমাকে কেউ দয়া করে ভুল বুঝবেন না। তো এখানে এরপরে যে অপশনটা আছে দেখুন, যে অবজেকশনাল অ্যাক্টিভিটি। অবজেকশনাল অ্যাক্টিভিটি মানে হচ্ছে কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে কোনো কিছু অ্যাকচুয়ালি মানে তৈরি করা। আপনি যদি কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে কোনো কিছু তৈরি করেন তাহলে সেটা হবে অবজেকশনাল অ্যাক্টিভিটি। ওদের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গিয়ে যেগুলো রেস্ট্রিক্টেড আছে, যে জিনিসগুলোতে ওরা নিষেধ করতেছে বারবার যে এই ধরনের ভিডিও আপনি দেবেন না, সেটা যদি আপনি দেন তাহলে সেটা পড়বে অবজেকশনাল অ্যাক্টিভিটি, এবং এই কারণে আপনার ভিডিওটা ইয়েলো ডলার সাইন অথবা ব্লক হয়ে যেতে পারে। এরপর আছে দেখুন সেক্সুয়াল অর সাজেস্টিভ কন্টেন্ট। সেক্সুয়াল অর সাজেস্টিভ কন্টেন্ট আমরা সহজেই কিন্তু অলরেডি এটা সবাই জানি যে সেক্সুয়াল কন্টেন্টগুলো কি। আপনি কোনো প্রকার সেক্সুয়াল নুড, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু আপনি আপনার পেজে বা আপনার ইউটিউব চ্যানেলে আপনি কি করে আপনি এগুলা কখনোই আপলোড দিতে পারবেন না। যদি দেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে এরকম স্ট্রাইক আসবে বা ইয়েলো ডলার সাইন আসবে অথবা ব্লক হয়ে যেতে পারে। তো এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপলোড দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটাও টার্মিনেট হতে পারে, আপনার ইউটিউব চ্যানেলটাও টার্মিনেট হতে পারে। মানে আপনার পেজ বা আপনার ইউটিউব চ্যানেল এগুলো কিন্তু মানে ব্যান করে দেওয়া মানে ব্যান করে দিয়ে দিতে পারে। তো ব্যান হয়ে গেলে কিন্তু পরে কিন্তু আপনার পুরা মানে কষ্টটাই একেবারে বিফলে যাবে। তো আপনার চ্যানেলে আপনি কোনো প্রকার সেক্সুয়াল বা কোনো প্রকার নুট পিকচার অথবা কোনো প্রকার সেক্সুয়াল নুট ভিডিও আপনি আপলোড দিতে পারবেন না আপনার পেজে বা আপনার চ্যানেল, যেটাই বলুন। এরপর আছে স্ট্রং ল্যাঙ্গুয়েজ। দেখুন ফেসবুক বলতেছে স্ট্রং ল্যাঙ্গুয়েজ। এখানে স্ট্রং ল্যাঙ্গুয়েজ মানে বোঝানো হচ্ছে যে আপনি যদি স্ট্রং ল্যাঙ্গুয়েজ মানে কোনো প্রকার গালি, কাউকে আপনি কটাক্ষ করে কথা বলতেছেন, আপনি কাউকে গালি দিয়ে কথা বলতেছেন, কারো উপর অ্যাটাক করে আপনি কোনো কথা বলতেছেন, এগুলা হচ্ছে স্ট্রং ল্যাঙ্গুয়েজ এর আওতায় পড়ে। তো এখানে দেখুন বলতেছে যে সব ধরনের ভিডিও মানে আপনার অ্যাডভার্টাইজের জন্য পারফেক্ট হবে যেখানে কোনো স্ট্রং ল্যাঙ্গুয়েজ নাই, মানে যে ভিডিওর মধ্যে কোনো গালি নাই, যে ভিডিওর মধ্যে কোনো রাগান্বিত কোনো ওয়ার্ড নাই, যে ভিডিওর মধ্যে কোনো অ্যাটাক মানে কাউকে অ্যাটাক করে কথা বলা হচ্ছে, হ্যাঁ, তো এই ধরনের ভিডিওগুলো আপনি কিন্তু এখানে দিতে পারবেন না। এরপরে বলতেছে যে কিছু ভিডিওতে হালকা কিছু আপনি মানে হালকা একেবারে দু একটা স্ট্রং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, দু একটা গালি ইউজ করছেন, বা দু একটা অন্যকে অ্যাটাক করে দু একটা কথা বলছেন, তো সেই ধরনের ভিডিওতে কিছু অ্যাড আপনার শো হবে, যেমন 60% 70% অ্যাড শো হবে এবং সেখান থেকে আপনার কিছু আর্ন হবে। এটা কিন্তু অবশ্যই আপনার ইয়েলো ডলার সাইনের আওতায় থাকবে। এরপরে আপনি কি বললেন দেখুন, এখানে বলছে যে মাল্টিপল ইউজেস স্ট্রং ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যদি একের অধিক 2 বা 3 বা 4 5 এরকম অনেকবার যদি আপনি একই কথা বারবার বলেন, একই গালি বা বিভিন্ন ধরনের গালি আপনি অনেকবার দেন একটা ভিডিওর মধ্যে, বা একটা লোককে অনেকবার অ্যাটাক করে কথা বলেন, সেটা হচ্ছে মাল্টিপল ইউজেসের মধ্যে। এবং এই ধরনের ভিডিওর জন্য কিন্তু একেবারে খুবই
নগণ্য পরিমাণে অ্যাড শো হবে, সেখান থেকে আপনার ইনকাম একেবারেই কম হবে। এবং এই ধরনের ভিডিও আমি বারবার বলতেছি যে যাদের ইয়েলো ডলার সাইন আসবে তারা এই ধরনের ভিডিও কখনোই রাখবেন না আপনাদের চ্যানেলে। যদি রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেল বা আপনার পেজের সমস্যা হইতে পারে, স্ট্রাইক আসতে পারে, যেটা আমার আসছিল। আমি এটা বলছিলাম একটু আগে যে আমার একটা ভিডিও থেকে কিন্তু $1 বা এর সামথিং ইনকাম হয়েছিল, হওয়ার পরে কিন্তু আমার একটা স্ট্রাইক চলে আসে। আমি কিন্তু কোনো প্রকার ভিডিও আপলোড দিই নাই, কোনো কিছুই করি নাই, কিন্তু ওইটা থাকার ফলেই আমার হচ্ছে একটা স্ট্রাইক আসে এবং পরবর্তীতে আমি ওই ভিডিওটা ডিলিট করি এবং অ্যাপিল করি ফেসবুকের কাছে, পরে আমার পেজটা ওরা আমাকে ফিরিয়ে দেয়। এরপরে আছে দেখুন যে এক্সপ্লিট কন্টেন্ট। এক্সপ্লিট কন্টেন্ট এটার মিনিংটা হচ্ছে, আমি আপনাদের এটার মিনিংটা একটু যদি গুগল ট্রান্সলেট করে দেখাই যে এখানে ওরা অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছে। তো সুস্পষ্ট বিষয়বস্তু, সুস্পষ্ট বিষয়বস্তু বলতে এটা বোঝাচ্ছে, দেখুন এটা আমি এর আগে একটু এনে রাখছিলাম, অর্থাৎ আমি এই সম্পর্কে একটু স্টাডি করেছি। তো এই সুস্পষ্ট বিষয়বস্তু বলতে দেখুন এখানে 3টা জিনিস আছে। ফার্স্টে বলতেছে যে মে ডিসকাস মাইনর ইনজুরিস। আপনি যদি কোনো প্রকার আপনার ইনজুরির ভিডিওগুলো দেন, মানে একটু কিন্তু বলছি, বা বডিলি যে ফাংশন, বডি ফাংশনের কিছু ভিডিও যদি আপনি দেন, তাহলে কিন্তু এটা এই এক্সপ্লিট কন্টেন্ট এর আওতায় পড়বে। তো এরপর আছে দেখুন যে মে ডিপিক্ট অর ডিসকাস মাইনর ওনস দ্যাট ক্যান হেল অন দেয়ার ওন অর আনপ্লেসড বডিলি ফাংশন। অর্থাৎ সেই একই কথাই বলতেছে যে একেবারে যদি কিছু পরিমাণ আপনার এই ভিডিওর মধ্যে ওই ধরনের কোনো কন্টেন্ট থাকে, যে ইনজুরি বা বডিলি ফাংশনের কিছু পরিমাণ ভিডিও যদি এখানে থাকে, কিছু কন্টেন্ট একটা ভিডিওর মধ্যে অল্প কিছু আপনি ইউজ করছেন, সেটা হবে হচ্ছে মোস্ট অ্যাডভার্টাইজ, মানে 60 থেকে 70% আপনার অ্যাড শো করবে। এবং এখানে যদি অল্প একেবারেই মানে বেশি ইউজ করেন, তাহলে কিন্তু সেটা হচ্ছে আপনার একই কথা আগের মতোই, আগের এই কথাগুলো অলরেডি আমি কিন্তু বলে ফেলছি। তো এরপরে যদি আপনি একেবারে পুরো ভিডিওতে এই ধরনের কোনো কিছু ইউজ করেন, সেটা হবে আপনার ব্লক করে দেওয়া হবে এবং আপনার পেজে কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে। তো এই কারণগুলাই হচ্ছে ফেসবুক ইয়েলো ডলার সাইন দেয়। তো ভিউয়ার্স, আশা করি যে বুঝতে পেরেছেন যে কোন কোন কারণে আপনি ইয়েলো ডলার সাইন আপনার ভিডিওতে পাবেন বা আপনার ভিডিওটা অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি হবে না। অবশ্যই কিন্তু আপনাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে হবে এবং কমিউনিটি গাইডলাইন আপনাকে মেনেই ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনেই কিন্তু আপনাকে ভিডিও মেক করতে হবে এবং সামনে আগাইতে হবে। তো এই ছিল আজকের টপিক। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় ভিউয়ার্স, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি হেল্প করার যথেষ্ট চেষ্টা করব। ধন্যবাদ।